বাংলাদেশের কোর্টে এখন প্রায় 4 মিলিয়ন কেস ঝুলে আছে। আর এর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে বাণিজ্যিকভাবে বিরোধিতার কারণে যে অমীমাংসিত কেসগুলো রয়েছে তার জন্য প্রতি বছর প্রায় $3.5 বিলিয়ন ক্ষতি হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশে ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তি ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে আলাদা কমার্শিয়াল কোর্ট গঠনের দাবি জোরালো হচ্ছে। বিশেষজ্ঞদের মতে দেশে এ ধরনের আদালত গঠন করা গেলে বহুমুখী সুফল পাওয়া যাবে। সেই লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI আয়োজিত ব্যবসায় বিরোধ নিষ্পত্তি ও চুক্তি প্রয়োগ কার্যক্রমের অগ্রগতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর মঙ্গলবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও EPBর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম খান। সেমিনারে সভাপতিত্ব করেন DCCI সভাপতি তাসকিন আহমেদ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়িক চুক্তি, বিনিয়োগ ও মেধাস্বত্ব সংক্রান্ত বিরোধ বাড়ছে। তাই একটি আলাদা কমার্শিয়াল কোর্ট প্রতিষ্ঠা এবং আইনি প্রক্রিয়া সংস্কার জরুরি। এ বিষয়ে তাসকিন আহমেদের কাছে আরো বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, কমার্শিয়াল কোর্ট আর আউট অফ কোর্ট সেটেলমেন্ট দুটো কিন্তু দুই জিনিস। আপনি আমাদের এখন যে কোনো লোয়ার কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, আপনার একটা মার্ডার কেসের মামলাও লোয়ার কোর্টে যাচ্ছে, একটা চুরির মামলাও যাচ্ছে, এবং একটা কমার্শিয়াল ডিসপিউট মানে হলো আমরা দেশে এটা যে বিদেশের সাথে হতে হবে কিন্তু কোনো প্রয়োজন নেই। একটা ব্যবসায়ী ভার্সেস ব্যবসায়ী যদি একটা অ্যাগ্রিমেন্টের লিগ্যালিটিটা চ্যালেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা রেগুলার কোর্টে যেতে পারবেন না, আপনাকে কমার্শিয়াল কোর্টেই যেতে হবে। সো ইটস স্পেসিফাইড যে ওই কোর্টটা ডেডিকেটেড থাকবে কমার্শিয়াল যেসব ব্যবসায়িক রিলেটেড যেসব ডিসপিউটস হবে সেগুলোকে ওখানে নিয়ে যাওয়ার জন্য। সেমিনারে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আদালতে মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এবং বিচারিক কার্যক্রমের দীর্ঘসূত্রিতা স্থানীয় বিনিয়োগ সহ বৈদেশিক বিনিয়োগকে ব্যাহত করছে। এ সময় ইউরোপীয় ইউনিয়ন EU এর রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের আইনি প্রক্রিয়া সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন নিবিড়ভাবে কাজ করছে। এতে দেশের মানুষের জীবন মানের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। এ সময় বিডার মহাপরিচালক মোহাম্মদ আরিফুল হক বলেন, শুধু আইন প্রণয়ন নয় বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার প্রয়োজন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার বিচারপতি তারেক মোয়াজ্জেম হোসেন বলেন, বাণিজ্যিক আদালত পরিচালনায় অভিজ্ঞ বিচারকদের নিয়োগ ও প্রশিক্ষণও জরুরি। অনুষ্ঠানে DCCI সহসভাপতি মোহাম্মদ সেলিম সোলাইমান, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন খাতের স্টেক হোল্ডাররাও উপস্থিত ছিলেন। দেশে আলাদা কমার্শিয়াল কোর্ট গঠিত হলে বাণিজ্যিক মামলা দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। বর্তমানে ব্যবসায়িক চুক্তি বা বিনিয়োগ সংক্রান্ত মামলাগুলো সাধারণ দেওয়ানি আদালতে নিষ্পত্তি হয়, ফলে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। আলাদা কোর্ট হলে সময় কম লাগবে এবং ব্যবসায়ীরা দ্রুত সমাধান পাবেন। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। বিনিয়োগের আগে তারা আইনি সুরক্ষা ও চুক্তি প্রয়োগের নিশ্চয়তা খোঁজেন। আলাদা কমার্শিয়াল কোর্ট থাকলে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা FDI বাড়তে পারে। এছাড়া বিশেষজ্ঞরা মনে করেন, কমার্শিয়াল কোর্টে বাণিজ্য আইন সম্পর্কে অভিজ্ঞ বিচারকদের নিয়োগ দিলে মেধাস্বত্ব, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত জটিল মামলাও দক্ষতার সঙ্গে সমাধান করা সম্ভব হবে। সব মিলিয়ে বলা যায়, আলাদা কমার্শিয়াল কোর্ট গঠন ব্যবসা বাণিজ্যের গতি বাড়াবে, বিনিয়োগ আকর্ষণ করবে এবং অর্থনীতিকেও আরও গতিশীল করবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।